ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার আর্ট। আজকে আমি তৈরি করব আচারি চিকেন। চলুন শুরু করা যাক। সর্ষের ঝাল, মশলার গন্ধ আর আচারের চটপটা স্বাদ একবার খেয়েই দেখুন। এই আচারি চিকেন মনে পড়েই যাবে। আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। আমি চিকেনগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি। আচারি চিকেন তৈরির জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো আচারি মশলা। আমি আচারি মশলা তৈরি করার জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি, মেথি নিয়েছি, মৌরি নিয়েছি, শস্য নিয়েছি, জিরে নিয়েছি আর কালো জিরে নিয়েছি। তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আর তাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এবার আমি একটা শুকনো কড়ায় সবগুলি মশলা হালকা হাতে 10 সেকেন্ড ভেজে নেব। এই চিকেনে, আচারি চিকেনের মেন জিনিসই হলো এই মশলাটা। 10 সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার এগুলি আমি একটা মিক্সার জারে 10 সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবে। এবার এগুলি আমি একটা মিক্সার জারে উঠিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সার জারে উঠিয়ে নিয়েছি। এবার এগুলি আমি গুঁড়ো করে নেব। আচারি চিকেন তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, টক দই, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর যেই মশলাটা আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এটা হলো মেন মশলা আচারি চিকেনের। এটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। আমি এখানে 400 গ্রাম পেঁয়াজ চপ করে কেটে নিয়ে নিয়েছি। রাখা চিকেনে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ টক দই দিচ্ছি। আগে থেকে রোস্ট করে রাখা আচারি মশলাটা 1 চামচ এখানে, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এবার এগুলি আমি ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার তাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেল। এবার তাতে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেল। আমি পুরনের শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার এগুলি হালকা হাতে, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। হালকা হাতে যতক্ষণ না সুগন্ধ বের হচ্ছে একটু ভেজে নেবেন। পুরনের সুগন্ধ বের হয়ে গেল। আমি আগে থেকে চপ করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। এবার এগুলি আমি হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলি প্রায় হালকা বাদামি করে ভাজা হয়ে আসছে। আর একটু ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেল। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি বড় চামচ 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা। এবার এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেল। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি তাতে কিছুটা পরিমাণ আচারি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ভালোভাবে কষে নেব। আচারি চিকেনে মশলাটাই হলো মেন, তাই একটু ভালোভাবে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নেব। এবারে কিছুক্ষণ ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এটা আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 15-20 মিনিটের মতো চিকেনটাকে কষাতে হবে। নেড়ে আবার ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। আবার 5 মিনিট পর উঠিয়ে নেড়ে দেব।
মিনিট হয়ে গেল, আমি আবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। আবার ভালোভাবে নেড়ে দেবো। দেখুন আমাদের আজারি চিকেনটা প্রায় কষানো হয়ে এলো। একটু সময় ধরে মাংস কষানিটা যত ভালো হবে খেতেও তত ভালো লাগবে। কষানিটা ঠিকঠাক না হলে খেতে যেমন স্বাদটা আসে না। আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে, যাতে আলুগুলিও মশলার সাথে ভালোভাবে মিশে যায়। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিকেন তো অনেক রান্নায় খেয়েছেন, এভাবে একবার রান্না করেই দেখুন না স্বাদটা কেমন আসে। চিকেনে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় হাই ফ্লেমে প্রায় 7-8 মিনিট রেখে দেবেন, তাড়াতাড়ি ফুট চলে আসবে। 5 মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আচারি চিকেনে কি সুন্দর কালার এসেছে। একটা জিনিস দেখতে ভালো লাগলে খেতেও খুব সুস্বাদু লাগে, দেখাটাই মন ভরে যায়। এভাবে আরও কিছুক্ষণ এটা আমি সিদ্ধ করে নেব। আমি 7-8 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আমাদের আচারি চিকেন প্রায় তৈরি হয়ে গেল। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে বলেছি ঠিক এভাবে করবেন, পুরো স্বাদটাই আসবে। অনেক তো চিকেন রান্না করে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খুব টেস্ট আসবে, অন্যরকম একটা স্বাদ। খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টটা জানার জন্য অপেক্ষায় আমি থাকবো। দেখুন আলুগুলিও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এবার 5 মিনিট দমে রেখে আমি গ্যাস অফ করে দেব। আচারি চিকেন তৈরি হয়ে গেল, এবার তাতে আমি গুঁড়ো করে রাখা আচারি চিকেনের মশলাটা দিয়ে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই রান্নাটা অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে লাইক ও শেয়ার করে পাঠিয়ে দেবেন। এমন নতুন নতুন ডিলিশিয়াস রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট। থ্যাংক ইউ।